গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ বুধবার, ঘড়িতে সময় ওই সকাল 9:30 কি 10টা হবে। কাজের দিনগুলোতে দীপ আর নিচে নামে না, ও ফ্রেশ হয়ে কাজে বসে যায়। চা জল খাবারটা ওপরেই ওকে দিয়ে আসি। লাস্ট ব্লগে আমি বলেইছিলাম যে ঘুরতে যাচ্ছি, আজকে হলো সেই দিন। যখনই আমি কোথাও যাই আমি চেষ্টা করি রনর জন্য কিছু একটা খাবার বানিয়ে নিয়ে যাওয়ার। ট্রেনে আমাদের খাবার ইনক্লুড আছে, তা সত্ত্বেও বানিয়ে নেব, কারণ তাতে যদি সামান্যতম ঝাল থাকে রনও আর খাবে না। তো তখন আর আমার কোনো উপায় থাকবে না। সেই কারণে একটা ছোট্ট করে এগ রোল বানিয়ে আমি নিয়ে যাব, তারই আটাটা মেখে রেখে দিলাম। ওই যে বসে আছেন উনি, দেখো এক্ষুনি ডাকবো আমি। চকো, ওরে বাবারি, ওরে বাবারি, দরজাটা বন্ধ, বন্ধ, দরজাটা বন্ধ। ওরে বাবারি, খুলে দেব, খুলে দেব। চকো কই, খুলে দেব। ওই বাবারে, আজ সকাল থেকে একবারও চকোর কাছে আসার সময় পাইনি। আসলে আজকে যেহেতু বেড়াতে যাব, তাই সকাল থেকে তাড়াতাড়ি জলখাবার খেয়ে হাতের কাজগুলো সেরে তারপরে এনার কাছে এলাম। সামনের 5-6 দিন এখন ওকে আর দেখতে পাবো না, তাই ভাবলাম ব্যাটাকে একটু চটকে দিয়ে আসি। আজকে যেহেতু দুপুরবেলা আমাদের ট্রেন 3:20 নাগাদ, তো আমরা বাড়ি থেকে বেরোবো ওই 2:10-15, একেবারে ভাত টাত খেয়েই বেরোবো। তাই সকালে জল খাবারটা তাড়াতাড়ি না খেলে আবার তাড়াতাড়ি খিদেও পাবে না। সঙ্গে বাচ্চা থাকুক আর না থাকুক, আমি যখনই কোথাও ট্রাভেল করি ব্যাগে সবসময় শুকনো খাবার রেখে দিই। আর বাচ্চা যখন সঙ্গে থাকে তখন তো রাখতেই হয়, যেমন চকলেট কেক, জুস, বিস্কিট। বাইরে বেরোলে রনর 2 মিনিট অন্তর অন্তরই খিদে পেয়ে যায়, তো বাইরে থেকে যাতে ওকে কিনে কিছু না দিতে হয় তাই ওই ব্যাগে ওগুলো রেখে দিই। এখন তো বর্ধমানে ব্লিঙ্কিট অ্যাভেলেবেল, তাই 10 মিনিটের মধ্যেই এগুলো সব আনিয়ে নিলাম। এরপরে ওপরে এসে দেখলাম ও বাবা, চারিদিকে মেঘ করে এসেছে ঘন হয়ে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। বলতে না বলতেই ঝমঝমিয়ে নেমে পড়ল। আজকে আর জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে হবে না, চলো চান করে খাওয়া দাওয়া সেরে ফেলি। আর রনর এগরোলটাও তো আবার বানিয়ে ফেলতে হবে। চান করে এসেই এগরোলটা বানিয়ে নিলাম। এখন রনকে খাইয়ে দেবো, তারপর আমরা খেয়ে নেবো। এইসব করতে করতে এগরোলটা ঠান্ডা হয়ে যাবে, তখন টিফিন বক্সে ভরে নেব। ঠিক 2:15 আমাদের টোটো চলে এসেছে, কিন্তু আমরা বেরোচ্ছি 2:30-এর সময়। আমাদের ট্রেনের এক্স্যাক্ট টাইম হচ্ছে 3:20। আমাদের বাড়ি থেকে বোন আর বোনের বর একটা টোটো ধরে স্টেশন চলে যাবে। ওদিকে রূপাই মেমারি থেকে অলরেডি বর্ধমান স্টেশনে এসে পৌঁছে গেছে। এইবার আমাদের যাওয়ার পালা। বাড়ির সকলকে টাটা করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। চলো। কোথায় যাচ্ছি? পাহাড়ে, কাঞ্চন মল্লিক। বরফ পাবে কি দেখি, চলো। মানে দার্জিলিংয়ে পাবো না, কাঞ্চন মল্লিকের ডগায় যদি বরফ পাওয়া যায়। এদিকে যাচ্ছে বেড়াতে, কিন্তু মাথায় ঘুরছে ওকে স্পাইডারম্যানের ড্রেস কিনতে হবে। এটা আমাকে কোটিখানেকবার বলেছে বটে। এই দেখো, যেতে যেতে দেখছি সামনের টোটোটাতে বোন আর জ্যোতিদা যাচ্ছে। ওরাও এখনও স্টেশনে গিয়ে উঠতে পারেনি, ভালোই হয়েছে, একসাথেই পৌঁছাবো। ব্যাস অমনি যেই মামাইকে দেখেছে, তড়াং করে এক লাফে মামাইয়ের কোলে। কখন নামবে বা আদৌ নামবে কি না তার কোনো গ্যারেন্টি নেই।
তো আমরা সকলেই চলে এসেছি এখন স্টেশনে, একসাথে হয়ে গেছি। এখানে চলছে কুকুর সেবা, ওদিকে আমাদের ট্রেন ঢুকে গেছে স্টেশনে। 3:10 নাগাদ আমরা স্টেশনে পৌঁছেছি, তাই খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। রনো, হ্যালো রনো। আমার আর দ্বীপের ট্রেন জার্নি তো ভীষণ প্রিয় বটেই, ইদানিং রনরও খুব প্রিয় হয়ে উঠেছে। এই ট্রেনের মধ্যে খাওয়া, শোয়া, বসা, ঘুরে বেড়ানো, এইটা ওর খুব মনে ধরেছে। আমরা ট্রেনে উঠেছিলাম 3:30 নাগাদ, এখন 4:10-15 হবে। ওরা স্ন্যাক্স দিয়ে গেল। তো স্ন্যাক্সে কী কী আছে তোমাদের দেখাই। এইটা তো স্যান্ডউইচ, কচুরি, আর ওইদিকে আছে গুড় বাদাম, এই যে এইটা। তারপরে এটা তো চা বানানোর সরঞ্জাম, সাথে একটা সসের প্যাকেট, আর এটা চিড়া ভাজা। আমরা কিন্তু সকলেই পেট ভর্তি করে ভাত খেয়ে ট্রেনে উঠেছি, কিন্তু তারপরেও সামনে এতগুলো স্ন্যাক্স দেখে এগুলো রেখে দেব না খেয়ে নেব, এই দ্বন্দ্বে ভুগছি। যাই হোক, অনেক ভেবেচিন্তে দেখলাম আগে চাটা তো খাই, তারপরে দেখা যাবে বাকি স্ন্যাক্সের কথা। আর বেচারার কোথাও শান্তি নেই, ঘরেও কাজ করছিল, ট্রেনে এসেও কাজ করছে, ঘুরতে গিয়ে কী করবে কে জানে। যখনই ট্রেনে এরকম স্ন্যাক্স দিয়ে যায় তখনই গোটা ট্রেন জুড়ে, মানে বিশেষ করে এসি কোচগুলোতে চারিদিকে কুচুর মুচুর, কাচুম কুচুম, কুচমুচ আওয়াজ হতে থাকে। এইটা কিন্তু বেশ মজার। আরেকজন তো থাকতে না পেরে চিড়ের প্যাকেটটা খুলেই ফেলেছে। ওর অবশ্য খিদে পাওয়াটা স্বাভাবিক, কারণ ও তো মেমারি থেকে বর্ধমান এসেছে আগে, তারপরে এই ট্রেনে উঠেছে, তাই আমাদের থেকে অনেক আগেই ও ভাত খেয়েছে। এই নিয়ে 4বার বাথরুম যাচ্ছে রনো। যখনই ও বলছে আমাকে, আমি বলছি যা মানিকে গিয়ে বল, মানি ঠিক নিয়ে যাবে। যাই হোক, চলো, অনেক বকবক করেছি ট্রেনে উঠে থেকে, এবার একটু রেস্ট নেওয়ার পালা। ভর সন্ধেবেলায় ডিনার দিয়ে চলে গেছে। রনর অবশ্য খিদে পেয়ে গেছে, কারণ ও তো স্ন্যাক্স কিছু সেরকম খায়নি। ওকে ওর খাবার খুলে দিয়েছি। এই খাবারটা তো ভীষণ ঝাল। আমাদের ট্রেন থেকে নামার সময় হলো রাত 10:30, আর ওটাই লাস্ট স্টপেজ। তো তার আগে তো গোটা ট্রেনে খাবার সার্ভ করতে হবে এবং তাদেরকে খেয়ে আবার নামতে হবে। মেনুতে আবার আইসক্রিমও ছিল। ট্রেনের এই একটাই খাবার রনও খেতে পেরেছে। আমরা যখন খেয়ে উঠেই আইসক্রিম খেতে গেলাম তখন দেখি গলে জল হয়ে গেছে। যাই হোক, চলো খাবারটা খেয়েই নিই, সবাইকে যখন দিয়েই দিয়েছে নষ্ট তো করা যাবে না, খেতেই হবে। আমাদের যেহেতু ননভেজ সিলেক্ট করা ছিল, তাই ডাল, রাইস, চিকেন, আলু মটরশুঁটি ভাজা, সাথে 2টো রুটি ছিল। তো খাবারটা একজনের পক্ষে যথেষ্ট। আর ছিল টক দই। আমরা নেমে পড়লাম এনজেপি স্টেশনে। আমাদের গন্তব্য দার্জিলিং, কিন্তু সেটা আজকে রাতে তো যাওয়া যাবে না, তাই এখানেই একটা হোটেল আমরা বুক করে রেখেছি, যেখানে আজকে রাতটুকু কাটাবো এবং কালকে সকাল সকাল আমাদের গাড়ি বুক করা আছে, সে এসে আমাদের নিয়ে যাবে দার্জিলিংয়ে। এই প্ল্যানটা যখন হয় তখন রাতের ট্রেনের সমস্ত সিট বুকড এবং ওয়েটিং লিস্ট পৌঁছে গেছে, কোনোটা 100, কোনোটা 200, কোনোটা 80, 90 এরকম। তো অগত্যা আমরা কোনো উপায় না দেখে এমন একটা ট্রেন বুক করলাম যেটার একটু টাইমটাও অড এবং 1-2 দিন আমাদের সময় বেশি লাগবে, খরচাটাও বেশি হবে। আমরা এখন যে ট্রেনটা এলাম এটা শতাব্দী, খুব সুন্দর ট্রেন, কোনো অসুবিধা হয়নি, আর এইটুকু সময় তো বসে আসাই যায়। এই হলো এনজেপিতে আমাদের একটা রাতের আস্তানা। এইটাতে আমি, দীপ আর রণ থাকবো, আর আমাদের ঠিক ওপরেরটাতেই বুকুন, জ্যোতিদা আর রূপাই থাকবে। ট্রেনে পরপর এত খাবার ছিল যে মায়ের এই লুচি আলু ভাজাটা খোলার সময়ই পাইনি। তো এইটা হলো আমাদের আজকের আসল ডিনার। এটাকে খেয়ে এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আগামীকাল সকালে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। গুড নাইট।